This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশ ও পাকিস্তানের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ বিদেশ মন্ত্রকের। এদিন দুই দেশে এখনো অবধি হওয়া হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় বড় রিপোর্ট প্রকাশ করল কেন্দ্রীয় মন্ত্রক। কি রয়েছে সেই রিপোর্টে? এদিন রাজ্যসভায় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বাংলাদেশ ও পাকিস্তানে চলা হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় একটি রিপোর্ট পেশ করেন। এখনো পর্যন্ত দুই দেশ মিলিয়ে মোট 2300 সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের ঘটনার কথা উঠে আসে সেই রিপোর্টে, যেখানে বাংলাদেশে অত্যাচারের ঘটনার সংখ্যা 2200টি এবং পাকিস্তানে তা মোট 112টি। অবশ্য এই সমীক্ষার বাইরেও আরও অত্যাচার নির্যাতনের ঘটনা ঘটেছে, যা হয়তো খাতা কলমে অভিযোগ রূপে দায়ের হয়নি বলেই মনে করছে ওয়াকিবহুল মহল। এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, প্রতিটি ঘটনাই অত্যন্ত সংবেদনশীল। এর ভিত্তিতে যথারীতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এই বিষয়ে নজর দেওয়ার আর্জি জানিয়েছে কেন্দ্র। আমরা মনে করি এই তথ্যের ভিত্তিতে যথাযথ পদক্ষেপও গ্রহণ করবে বাংলাদেশ সরকার। শুধুই বাংলাদেশ নয়, একই ইস্যুতে পাকিস্তানকেও সচেতন হওয়ার বার্তা দিয়েছে কেন্দ্র। সে দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও পাকিস্তান সরকারকে পদক্ষেপ নেওয়ার আবেদন করেছে বিদেশ মন্ত্রক। 2022 সালে দায়ের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের সংখ্যা ছিল 47। এবছর সরকার বদলের পরেই সেই পরিসংখ্যান এক লাফে পৌঁছেছে 2000-এর গণ্ডি। অন্যদিকে পড়শি দেশ পাকিস্তানে কিন্তু অশান্তির ঘটনা সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই কমেছে। 2022 সালে সেখানে দায়ের হওয়া অভিযোগের ঘটনা ছিল 241টি। সেখানে বছর ঘুরতেই 2024 সালে তা এসে দাঁড়িয়েছে 112-তে। তবে হিন্দু নিধন এবং নির্যাতনের ঘটনা বাংলাদেশ বা পাকিস্তান ছাড়া বিশ্বের অন্য কোনো দেশেই বিশেষভাবে ঘটেনি বলেই জানাচ্ছে বিদেশ মন্ত্রক। প্রসঙ্গত, পালাবদলের পর থেকেই বাংলাদেশ জুড়ে তৈরি হয়েছে অচলাবস্থা। ইউনূসের আমলে এক নতুন বাংলাদেশকে দেখল বিশ্ব। হিন্দুদের উপর অকথ্য অত্যাচার এবং হিন্দু নিধন বারবার প্রশ্নের মুখে ফেলেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে। সম্প্রতি এই অচলাবস্থার মাঝেই সেদেশে সফরে গিয়েছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রে। ঢাকায় গিয়ে হিন্দুদের উপর চলা অত্যাচার নিয়ে স্পষ্ট বার্তা দেন তিনি। টিভি9 বাংলা ডিজিটাল।